মাঝখানে মাঝখানে দেন। এটা কি নাম কি? জি ও ঠিক আছে। বস্তা খালি বস্তা আমাদের কাছে রাখি না। দেন দুইটা অসুবিধা নেই, দাও। এবার দেখেন আমরা আজকে মোহাম্মদপুরের রিং রোডে আমরা একটি সিমেন্টের ফ্যাক্টরিতে এসেছি দোকানে। সেখানে এসে আমরা অভিযান চালিয়ে 4টি ব্র্যান্ডের আমরা সিমেন্টের বস্তা আমরা মেপেছি আমাদের স্কেল দিয়ে। সেখানে আমরা প্রতিটাতেই সঠিক মাপ পেয়েছি এবং আমাদের যেটা মনে হয়েছে যে বস্তার ওজন সহ তারা যেভাবে দেওয়ার কথা 50 কেজির বস্তায় একটু বস্তার ওজন সহ তারা পরিমাপ রেখেছে। এইটা হচ্ছে আমরা অনস্পট আজকে পরিদর্শন করে পেলাম। এই জন্য আমরা দোকানদারকে যিনি দায়িত্ব ছিলেন তাকে ধন্যবাদ দিয়েছি এবং বিএসটি এর পক্ষ থেকে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে। আমরা অবশ্যই প্রতিটি ব্র্যান্ড আমরা এরকম করে দেখব যে আদৌ তাদের পরিমাপটা ঠিক আছে কিনা, আমাদের যে 50 কেজি বস্তায় তার 50 কেজি সিমেন্ট দেয় কিনা, এটা এই ধরনের অভিযান বিএসটি এর পক্ষ থেকে রেগুলার চলবে। ম্যানেজারকে ডাকেন একটু। আমি ডেপুটি ডাইরেক্টর মুন্নাফ হোসেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসছে। আমরা একটা মোবাইল কোর্টে এখানে আপনার এই প্রতিষ্ঠানটা আমরা দেখবো যে আপনারা রড সিমেন্ট মাপে সাধারণ জনগণ কিভাবে পাচ্ছে। আচ্ছা, এটা আমরা দেখার জন্য আসছি। দেখি আমরা স্কেলটা একটু চেক করবো। আপনার এই স্কেলটা প্রতি বছর বাৎসরিক স্ট্যাম্পিং ফিস সাপেক্ষে এটা প্রতি বছর সার্টিফিকেট নেওয়ার বিধান আছে, আমাদের আইনে বিধান আছে। সেটা কি আপনাদের মেয়াদ আছে কিনা, আমাকে মেয়াদ আছে কিনা সার্টিফিকেটটা শো করবেন। আর আমরা স্কেলটা সঠিকতা আছে কিনা, জিরো করা আছে, জিরো করা থাকলে আমাদের বাটখারা উঠাবো। দেখি দেখো এটা একটু আপনার ভেরিফাই করা আছে, এই জন্য আপনাকে থ্যাঙ্কস যে আপনি বিএসটিআই থেকে ভেরিফাই করে নিয়ে আসছেন। আমরা মাপেও আপনার ঠিক পেয়েছি। হ্যাঁ, ঠিক পেয়েছি। জাস্ট আমাদের একটাই কোয়ারি আপনাকে যে আপনি জিনিসটাকে ডিজিটাল করে ফেলেন, যেহেতু আমার জনগণের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি জিরো ছিল? আপনি এইটা কি ভেরিফিকেশন করা আছে কিনা, আপনার সার্টিফিকেট করা আছে বিএসটিআই থেকে কোনো অফিসার আসছে বা আপনি নিজেরা এটা নিয়ে কি কোনো ভেরিফিকেশন করাইছেন কিনা? হ্যাঁ, এখন আপনি দেখাতে পারবেন কিনা? অ্যাকুরেট আসে, এটা তো আপনি নিজেই দেখেছেন। আপনার আরেকটা ভুল আছে, আপনি ডিজিটাল যে এইটা মানুষকে জানানোর জন্য যে সেগুলো দেখে হিসাব করে ঠিকঠাক মতো নিতে পারে, কিন্তু এটা আপনি নিচে দিয়ে রাখছেন, এটা আপনি করবেন না। এটা উপরে স্থাপন করতে হবে। ওটা ডিসপ্লেটা উপরে রাখতে হবে। ঠিক আছে, আমি একটু বলি। এখন ওইটা আপনাকে এই কয়েকটা জিনিস আপনাকে আমরা কোয়ারি দিয়ে গেলাম। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সনদবিহীনভাবে বাজারজাত করছে, ঠিক আছে, যেটা খুবই দরকার ছিল। বিএসটি কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মনিটরিং করি এবং আমরা রেগুলার অভিযান করি। হ্যাঁ, বিএসটি এর পক্ষ থেকে আমরা রেগুলার মনিটরিং করি, কিন্তু এটা হচ্ছে কি অবশ্যই আপনাকে গাফিলতি করা যাবে না। আমরা একটা বিশাল বিজনেস, আপনি রডে আপনি কিন্তু টনকে টন আপনার রড আপনার এখান থেকে সেল হয়। অভিযানটা কেন চলা হয়? কারণ আমরা যেন আমার পাবলিক যারা ক্রেতা তারা যেন প্রতারিত না হয়, তাদেরকে এই জন্যই মূলত আমাদের অভিযানটা চালানো হয় বিএসটি এর পক্ষ থেকে। সুতরাং আপনাকে কী করতে হবে, যে নিয়মকানুনগুলো আছে মেনে চলতে হবে। আপনাকে সনদটা অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, যদি আপনার থেকেই থাকে বিএসটিতে আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এবং এটা আপনাকে দৃশ্যমান রাখতে হবে দেয়ালে, যাতে আমরা এসেই দেখতে পাই। হ্যাঁ, এই জিনিসটা নাই, এই জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা আপনাকে ইনস্ট্যান্ট এখন দিতে হবে। হ্যাঁ, 50,000 টাকা জরিমানা, এবং জরিমানা দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ না। আপনাকে কী করতে হবে, যেই নিয়মগুলো আমরা বলে গেলাম সেটা ফলো করে মানতে হবে এবং আপনাকে সনদ সংগ্রহ করে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখতে হবে। ঠিক আছে।